নমস্কার, জীবন পাতা চ্যানেলের আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি নিয়ে এসেছি নিরামিষ মোমো রেসিপি। নিরামিষ মোমো তো আপনারা অনেকেই খেয়েছেন দোকানে বাজারে, সেগুলো বাঁধাকপি দিয়ে তৈরি হয়। তো আমি আজকে তৈরি করব সম্পূর্ণ নিরামিষ, কিন্তু স্বাদ হবে মাংসের মতন। কীভাবে জানেন? দেখুন তাহলে রেসিপিটা আমি শেয়ার করছি। এখানে নিয়ে নিচ্ছি কটা পেঁয়াজ কুচি, বেশ এই চপারের সাহায্যে ভালো কুচি করা হয়, মানে একদম পারফেক্ট যাকে বলে। হাত দিয়েও আপনারা করে নিতে পারেন, কিন্তু একটু সময় লাগে আর কি। আমার খুব তাড়াহুড়ো ছিল, ছেলে হঠাৎ করেই বলল মোমো খাবে, তো বসে পড়লাম। এখন আমি নিয়ে নিচ্ছি একটা বেশ বড় সাইজের কোয়াশ। কোয়াশ তো আপনারা জানেনই, খেতে অনেকটা পেঁপের মতন, বা পেঁপে যেভাবে রান্না করা হয় সেভাবে রান্না করে খাওয়া যায় আর কি। তো এটা নিরামিষ আমিষ মানে পেঁয়াজ রসুন দিয়ে বা একদম পেঁয়াজ রসুন ছাড়াও রান্না করা যায়, যেভাবেই হোক। তো আমি কোয়াশ নিয়ে নিয়েছি একটা বেশ বড় সাইজের একটা। এবার খোসাটা ছাড়িয়ে লম্বা লম্বা ফালি করে নেব। এইটাকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। নিয়ে এবার এর সুন্দর করে জলটা ঝারিয়ে নেব। প্রচুর জল থাকে এর মধ্যে, আর জলটাকে খুব সুন্দরভাবে চিপে চিপে ছাড়িয়ে নিতে হবে। এইবার আমি জলে ভিজিয়ে রাখা কিছুটা সয়াবিন নিয়ে নিচ্ছি। প্রথমে আমি চপারে দিয়েই চেষ্টা করছিলাম, কিন্তু দেখলাম খুব একটা ভালো হয়নি। তারপর আমি এটা মিক্সিতে গ্রেট করে নিয়েছি। খুব সামান্য পালস মোডে চালিয়ে একটুখানি মানে কয়েক সেকেন্ড রাখলে পরেই সুন্দর কুচি কুচি হয়ে যাবে। খুব বেশিক্ষণ রাখলে আবার বাটা বাটা মতন হয়ে যাবে, সেটা কিন্তু আবার টেস্ট লাগবে না, একটু মুখে দানা দানা মতন লাগবে। অথবা আপনাদের অসুবিধা হলে আপনারা হাত দিয়েই ছোট ছোট পিস করে নিতে পারেন। এইবার আমি এই কোয়াশ, পেঁয়াজ আর এই সয়াবিন কুচিগুলো সব একসঙ্গে মেখে নিচ্ছি খুব ভালো করে। সয়াবিনটাও খুব ভালো করে জল ঝরিয়ে নিয়েছিলাম। আর এখানে একটু দিয়ে দিলাম আদা বাটা আর রসুন বাটা, আর একটু কাঁচা লঙ্কা স্বাদ মতন। এখানে কড়াইতে আমি তেল বসিয়েছি, গরম সয়াবিন তেল গরম করছি, আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার গরম তেলটাই এর মধ্যে ঢেলে নেব। ঢেলে নিয়ে এবার খুব সুন্দর করে মেখে নেব এটাকে। আগে আমরা যখন মোমো বানাতাম তখন এই গরম তেলের মধ্যে এই জিনিসটাকে ফ্রাই করে নিতাম, কিন্তু এখন দেখছি ফ্রাই করার বদলে এই গরম তেলটা দিয়ে মাখলে পরে বেশি টেস্টি হয়। আমি এখানে কোনো রকমভাবে আজিনোমোটো ব্যবহার করিনি, কারণ এটা আমার পছন্দ নয়, মানে খাই না আর কি। আপনারা চাইলে দিতে পারেন, টেস্টটা একটু বেটার হবে আর কি। তো এই যে ছোট ছোট ময়দার লেচি আকারে কেটে নিয়েছিলাম, সেখান থেকে পাতলা করে বেলে নিয়েছি। বেলে এইবার যেমন মোমোর শেপ দেবেন, দিয়ে তারপরে 15 থেকে 20 মিনিট মতন স্টিমে দিয়ে তৈরি হয়ে যাবে আপনাদের ভেজ অথচ মাংসের স্বাদের মোমো। বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন, আর ট্রাই করে যদি ভালো লাগে অবশ্যই জানাবেন। আর এই মোমোর সাথে চাটনি হিসেবে ধনেপাতা আর দুটো সেদ্ধ করা টমেটো আর কিছু কাঁচা লঙ্কা, সেটাও সেদ্ধ করে নিয়েছিলাম, দিয়ে এক কুচি রসুন দিয়ে আর নুন দিয়ে বেটে নিয়েছি। তাহলে ঝাল ঝাল চাটনির সাথে মোমো রেডি। তাহলে দেখলেন তো কত সহজেই বাড়িতে মাংস না থাকলেও মাংসের স্বাদের মোমো খেতে পারবেন। তাহলে আজকের মতন ব্লগটা এখানেই রাখছি। ভালো থাকবেন, টাটা।